মাধ্যমিক টেস্ট পরীক্ষার ভূগোলের প্রশ্নপত্র এই পরীক্ষাটি জাস্ট কিছুক্ষণ আগে হয়ে গেল। তো সেই পরীক্ষার প্রশ্নপত্র মানে ভূগোলের প্রশ্নপত্রটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো যাদের এখনো ভূগোল পরীক্ষাটি টেক্সট পরীক্ষায় হয়নি অথবা যাদের হয়ে গেছে উভয়ই, তোমরা প্রত্যেকে কিন্তু এই ভূগোল প্রশ্নপত্রটি দেখে নাও কেমন ধরনের প্রশ্ন এসেছে এবং কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ, এই সব জায়গাটায় পেয়ে যাবে। ঠিক আছে, তো এখানে দেখো তোমাদের ফুল মার্কস 90 নম্বরের পরীক্ষা হয় এবং প্রথমে তোমাদের 14টা এমসিকিউ প্রশ্ন তোমাদের থাকে। ঠিক আছে, তো সেখানে 14টা থেকে 14টাই করতে হয়, এখানে কোনো রকম অপশন থাকে না। তো সেই প্রশ্নগুলি তোমরা দেখে নাও কি কি রয়েছে। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে প্রথম পেজ। আচ্ছা, দ্বিতীয় পেজটা আমি রেখেছি 1 নম্বর শেষে। আচ্ছা, এটা হচ্ছে তোমার একদম শেষে যেটা রয়েছে এটা হচ্ছে দ্বিতীয় পেজটা। ঠিক আছে, ওখানে 10 নম্বর প্রশ্ন পর্যন্ত ছিল এমসিকিউ, এখানে 11 থেকে আছে। তো এটা হচ্ছে তোমাদের 14টা এমসিকিউ। এবার বিভাগ ক্ষয়ে হচ্ছে তোমাদের শুদ্ধ এবং ভুল হলে অশুদ্ধ লিখতে হয়, যে কোনো 6টি 6 নম্বর থাকে। তো কি কি রয়েছে একটু দেখে নাও প্রশ্নগুলো। ঠিক আছে, 2 এর দাগের 7টি দেওয়া আছে, তোমাদের যে কোনো 6টি করতে হবে। আর 2.2 এর তোমাদের শূন্যস্থান পূরণ রয়েছে, এখানেও তোমাদের যে কোনো 6টি করতে হয়। 7টি দেওয়া রয়েছে, একটা এক্সট্রা দেওয়া থাকছে। হুম, আচ্ছা এটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ড্যাশ পূরণ। আর একটা রয়েছে একটি বা দুটি শব্দে উত্তর, 2.3, এটা তোমাদের 6টি করতে হয়। ঠিক আছে, এখানে 4টে আছে আর পরবর্তী পেজে থাকবে 4টি। এই যে হুম, এখানে 7টি আছে টোটাল, যে কোনো 4টি করতে হবে। ঠিক আছে, আচ্ছা তারপর 2.4 এর বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ মেলাতে বলেছে, 4 নম্বর থাকবে, 4টি দেওয়া আছে, সঠিক করতে পারলে 4 নম্বর এখান থেকে। আচ্ছা, এরপর হচ্ছে বিভাগ গ। বিভাগ গয়ে থাকতে তোমাদের 2 নম্বরের প্রশ্ন, 6টি করতে হয়। ঠিক আছে, এবং তোমাদের মোট নম্বর থাকে 12। তো এখানে তোমাদের দেখতে পাবে যে একটার সাথে কিন্তু একটাই অপশন থাকে, মানে দুটো কোশ্চেনের মধ্যে একটা করতে হবে, দুটো কোশ্চেনের মধ্যে একটা করতে হবে। ঠিক আছে, খুব ভালো ভালো প্রশ্ন দিয়েছে এখানে, একদম সহজ প্রশ্ন, একদম মানে কমনের মধ্যে যেগুলো সচরাচর এসে থাকে সেই ধরনের প্রশ্ন দিয়েছে, খুব একটা জটিল দেয়নি। আচ্ছা, বিভাগ ঘতে থাকছে তোমাদের 3 মার্কসের প্রশ্ন, তোমাদের এখানে 4টি করতে হয়, মোট থাকে 12 নম্বর। তো 12 নম্বর প্রশ্ন এখানে আরামসে পড়া যায়, কারণ এখানে খুব ভালো ভালো প্রশ্ন দেওয়া হয়েছে। ঠিক আছে, যারা একটু বুঝে পড়বে, একটু ভালোভাবে পড়বে, অবশ্যই তারা পেয়ে যাবে। ঠিক আছে, প্রশ্নগুলি দেখলে 12 নম্বরের এইটা হচ্ছে বাকি প্রশ্নটা গঙ্গা নদীর গতিপথ থেকে। ঠিক আছে, 3এরটা 4এরটা। আচ্ছা, এবার হচ্ছে বিভাগ ইও। বিভাগ ইওতে তোমাদের রয়েছে আহ 5 নম্বরের প্রশ্ন, 2টি করতে হবে, এই পার্টটা থেকে 2টি করতে হবে এবং এই পার্টটা থেকে 2টি করতে হবে। ঠিক আছে, তো প্রথমটা দিকে দেখো 4টি প্রশ্ন দিয়েছে, যে কোনো 2টি তোমরা করতে পারো, খুব সহজ সহজ এখানে কিন্তু প্রশ্ন এসেছে, একদম কমন প্রশ্ন। সমুদ্র সৃষ্টি কারণ, হিমবাহ জলধারা মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ, খুব সহজ সহজ প্রশ্ন এখানে দিয়েছে। 5.2 এর দেখো যে কোনো দুটো করতে হবে, এখানেও 4টি প্রশ্ন দেওয়া হয়েছে। তো গম উৎপাদনে প্রাকৃতিক পরিবেশ আর ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণ, খুব ভালো ভালো প্রশ্ন দিয়েছে। হুম, এই ছিল তোমাদের ভূগোলের প্রশ্নপত্র। আর একটা বিষয় যেটা রয়ে গেল সেটা হচ্ছে তোমাদের বিভাগ চ, যেখানে দেওয়া হয়েছে 10টি তোমাদের দেওয়া হয়েছে ম্যাপ পয়েন্টিং। ঠিক আছে, এবং এই ম্যাপ পয়েন্টিং গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং আমরা এই ম্যাপ পয়েন্টিং এর সাজেশন অলরেডি দিয়েছিলাম এবং সেখান থেকে 9টি এসেছে। ঠিক আছে, 9টি অলরেডি চলে এসছে, একটা মাত্র আসেনি। ঠিক আছে, 9টায় চলে এসেছে, একটা আসেনি, সেটা হচ্ছে প্যাংগং হ্রদ, এইটা শুধু আসেনি, বাকি সবকটাই কিন্তু চলে এসেছে। যারা সেই সাজেশনের ভিডিওটি দেখোনি, আমি যেটাতে ভূগোলের সাজেশন দিয়েছিলাম এবং যেটাতে ম্যাপ পয়েন্টিং এর সাজেশন দিয়েছিলাম, তারা চাইলে দেখে নিতে পারো, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। ঠিক আছে, ভূগোলে মোটামুটি সব প্রশ্নই কমন এসেছে, 2 মার্কস, 3 মার্কস এবং 5 মার্কসের প্রতিটা প্রশ্নই কমন এসেছে। ঠিক আছে, তো এই ছিল ভূগোলের প্রশ্নপত্র। পরবর্তীতে আরো অন্যান্য বিষয়গুলির প্রশ্ন নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো। ধন্যবাদ সকলকে।